নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি রেসিপি। আর এই মিষ্টি রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে। তো রেসিপিটা আমি খুব সাধারণভাবে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে বেশি দেরি না করে চলো রেসিপিটা দেখে নিই। তো রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ ঘি। আর ঘিটা মেল্ট হয়ে আসলে দিয়ে দেব বাটি মেপে 2 বাটি ময়দা। তো আমি কিন্তু এই রেসিপিটা আজকে ময়দা দিয়েই বানাবো। ময়দা দিয়েও কিন্তু মিষ্টিটা খেতে খুব ভালো লাগবে। আর মিষ্টির দোকানে এমন অনেক মিষ্টি আছে যেগুলো ময়দা দিয়ে তৈরি করা হয়, কিন্তু খেয়ে কিন্তু বোঝাই যায় না যে এই মিষ্টিগুলো ময়দা দিয়ে তৈরি করা হয়েছে। তো আমিও আজকে ময়দা দিয়ে মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বিশ্বাস না হলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে। আর ময়দাটা কড়াইতে দেওয়ার আগে কিন্তু অবশ্যই একবার ময়দাটাকে চেলে নিতে হবে। এবার আমি ময়দাটা ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে ময়দার গন্ধটা চলে গিয়ে ঘিয়ের গন্ধটা পুরোপুরি ময়দার মধ্যে চলে আসে। তো আমি 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ময়দাটাকে ভেজে নিয়েছি ঘিয়ের সাথে। ময়দাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসে ওভেনটাকে অফ করে দেব। তারপরে আমি 1 থেকে 2 মিনিট ময়দাটাকে একটু রেস্টে রেখে দেব, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। একেবারে কিন্তু পুরোপুরি ময়দাটাকে ঠান্ডা করে নেবে না, হালকা একটু গরম থাকবে। তখন আমি দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ। মানে যতটা পরিমাণ ময়দা নেবে তার অর্ধেক পরিমাণ কিন্তু গুঁড়ো দুধটা দিতে হবে। আর এই ময়দার সঙ্গে গুঁড়ো দুধটা দিলে কিন্তু মিষ্টিটার টেস্টটা খুব সুন্দর আসবে। এই গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। যদি ময়দাটা এখানে গরম থাকতো, গুঁড়ো দুধটা দেওয়ার পরে কিন্তু গুঁড়ো দুধটা দলা দলা হয়ে যেত। যেহেতু এখানে আমি ময়দাটা একটু ঠান্ডা করে নিয়েছি, এখন যদি গুঁড়ো দুধটা দেওয়া হয় তাহলে কিন্তু গুঁড়ো দুধটা একদম ঝরঝরে থাকবে, একদমই দলা দলা হবে না। তো এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধ আর ময়দাটাকে। এবার আমি এখন একটা চিনির শিরা বানিয়ে নেব। সেই জন্য আমি এখানে দিয়ে দেব 2 বাটি চিনি। যেহেতু আমি 2 বাটি ময়দা ব্যবহার করেছি, এখানে কিন্তু চিনির শিরাটা বানাতে গেলে 2 বাটি চিনিই ব্যবহার করতে হবে। আর দিয়ে দেব এখানে 1 বাটি জল। মানে যতটা পরিমাণ চিনি তার অর্ধেক পরিমাণ কিন্তু জলটা নিতে হবে। ফ্লেভারের জন্য দিয়ে দেব 2টি এলাচ। আর এখানে কিন্তু কিছু কিছু স্টেপ তোমাদের ফলো করতে হবে, কারণ এই শিরাটা বানানোর সময় কিন্তু একেবারে চিটচিটে শিরা হলেও হবে না, আবার একটার থেকে বেশি শিরা হলেও কিন্তু চলবে না। শিরাটা কিন্তু একদম একটার হবে, সেই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। একটার থেকে যদি শিরাটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু ময়দাটা শিরার সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝুরঝুরে হয়ে যাবে। মানে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গেই একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে। তো রেসিপিটা কিন্তু আর তোমরা বানাতে পারবে না। তো যখনই একটা শিরাটা তৈরি হবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিতে হবে। তো আমি একটু আঙুল দিয়ে চেক করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ শিরাটা কিন্তু একদম একটা তৈরি হয়েছে। এখনই কিন্তু আমি ওভেনটাকে অফ করে দেব। এবার আমি শিরাটা গরম অবস্থাতেই ময়দার মধ্যে পুরোটাই ঢেলে দেব। তারপরে প্যাচুলার দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। প্রথম অবস্থায় কিন্তু একটু দলা দলা থাকবে, তারপরে মেশাতে মেশাতে কিন্তু একদম ঠিক হয়ে যাবে। তো একটু ধৈর্য ধরে কিন্তু কাজটা করে নিতে হবে। আমি কিন্তু এখানে প্রায় 5 মিনিট মতন মিশিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে 2 ভাগে ভাগ করে নেব।
তো 2 ভাগে ভাগ করে নেওয়ার পরে আমি 1 ভাগ প্লেটে তুলে নেব। আর আরেকটি ভাগে আমি একটু গ্রিন কালারের ফুড কালার দিয়ে দেব। খুব বেশি দেব না, 2 থেকে 3 ফোঁটা ফুড কালারটা কিন্তু দিয়ে দিলেই হয়ে যাবে। আর ফুড কালারটা কিন্তু দেওয়াটা পুরোটাই অপশনাল, চাইলে কিন্তু তোমরা পুরোটাই ফুড কালার ছাড়াই বানিয়ে নিতে পারো। তো আমি একটু দেখার সৌন্দর্যের জন্য ফুড কালার দিয়ে দিচ্ছি। এই ফুড কালারটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি যে পাত্রে মিষ্টিটা সেট করব সেই পাত্রটাই একটা বাটার পেপার বিছিয়ে দেব। প্রথমে আমি পাত্রটার গায়ে একটু তেল ব্রাশ করে নেব, তারপরে আমি বাটার পেপারটা বিছিয়ে দেব। এবার আমি প্রথমে গ্রিন কালারের মিষ্টিটা আগে দিয়ে দেব, তারপরে মোলটা পুরোটাই সেট করে নেব। আর গ্রিন কালারের মিষ্টিটা সেট হয়ে গেলে এর উপরে আমি সাদা মিষ্টিটা দিয়ে দেব, তারপরে আবারও খুব ভালো করে একটু সেট করে নেব। তো আমি কিন্তু মিষ্টিটা খুব ভালো করে সেট করে নিয়েছি। এবার আমি মোল থেকে মিষ্টিটা তুলে নেব। তো আমি প্রথমে একটা বাটার পেপারে তেল ব্রাশ করে নিয়েছি। এবার মিষ্টিটাকে আমি বাটার পেপারের উপরে দিয়ে আর একটু চেপে নেব, তারপরে সাইডটা একটু কেটে নেব, এতে করে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। এবার বরফি আকারে কেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মিষ্টিটা। আর আমি কিন্তু এই রেসিপিটা কাটার সময় একদমই রেস্টে রাখিনি, সেই জন্য একটু নরম আছে। যদি 2 থেকে 3 ঘন্টা একটু রেস্টে রাখা হয় তারপরে কাটা হয় তাহলে কিন্তু এতটা নরম থাকবে না। তো খুব সিম্পলভাবে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। আর এখন তো সামনেই ভাইফোঁটা আসছে, এই ভাইফোঁটাতেও কিন্তু ভাইদেরকে এরকম একটা মিষ্টি বানিয়ে উপহার দিতে পারো। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।